ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল ২১শে পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হলে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল তরুণ বাসটি অনুসরণ শুরু করেন। এরপর প্রায় ৪০ কিলোমিটার পথ বাসটিকে ধাওয়া করেন তারা। বাসটি থামানোর জন্য ২ দফায় চালককে লক্ষ্য করে ইট ছোড়েন তারা। এতে চালক আহত হন, কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চালিয়ে যান তিনি। এতে রক্ষা পান যাত্রীরা। গত সোমবার মধ্যরাতে এ ঘটনাটি ঘটে। হামলায় বাস চালক মোহাম্মদ সোহেলের চোয়াল থেতলে গেছে, মাথা ও চোয়ালে লেগেছে ৩১টি সেলাই, ভেঙে গেছে নিচের পাটির ২টি দাঁত। বাসের সহকারী মোহাম্মদ রাহাত জানান ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। রাহাত বলেন, বাসটি যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হয় তখনই ৮ থেকে ১০টি মোটরসাইকেলে থাকা একটি দল দেখতে পান তারা, কিন্তু তখনও বিপদ আঁচ করতে পারেননি চালক কিংবা সহকারী। বাস থামাতে না পেরে মোটরসাইকেলের আরোহীরা প্রথমে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া রাস্তার মাথায় এবং পরে বেগমগঞ্জ উপজেলার আব্দুল মালেক মেডিকেল কলেজের সামনে থেকে চালককে উদ্দেশ্য করে ইট ছোড়েন। ২ দফায় ইটের আঘাত লাগে বাস চালক সোহেলের মাথায়, তবুও তিনি থেমে যাননি। প্রথম আঘাতের পর তার মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তারা বাস চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। দুর্ঘটনা এড়াতে পথে কোনো যাত্রীকে নামতে দেয়নি। বাসটি সরাসরি নোয়াখালী সুধারাম থানার সামনে গেলে সব যাত্রী দ্রুত থানায় ঢুকে পড়েন। বাস চালক মোহাম্মদ সোহেল বর্তমানে নোয়াখালীর মাইজদি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাসের মালিক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঘটনার পরে সুধারাম মডেল থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে চান, কিন্তু সুধারাম মডেল থানা থেকে সোনাইমুড়ি থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সোনাইমুড়ি থানা থেকে আবার লাকসাম থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। জহিরুল ইসলাম বলেন, হামলায় আহত বাস চালক সোহেলের মাথা ও চোয়ালে ৩১টি সেলাই লেগেছে। বাসে থাকা ৩৮ যাত্রীর মধ্যে নারী ও শিশু ছিল। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।